ইলেকট্রিশিয়ানের বাড়িতে ইলেকট্রিক জিনিসের অভাব হয় না। দেখো আমার বর না কয়েকদিন পর পর মানে জায়গার অভাব থাকলেও কিন্তু জিনিসের অভাব নেই, তো গাদা ভরে এই ইলেকট্রিক জিনিস কিন্তু নিয়ে আসে। অনেক কিছু কিন্তু আমার ঘরের মধ্যে আছে, শুধু কিন্তু জায়গার অভাব, তার জন্য দলা মোচড়া এখানে ওখানে করে পড়ে থাকে। আর তার ঘরের মধ্যেই যদি এরকম একটা মনে করো নতুন কিছু পেয়ে যদি নতুন রাঁধুনি হয়, তাহলে তো আর কিছু বলারই নেই। শুধু সারাদিন চোখ দিয়ে দেখবে আর যে আকাজগুলো করবে সেসব করতে হবে। এই দেখো বাপ বেটি শুরু করে দিয়েছে অত্যাচার, দুটো হলো অত্যাচারের ট্যাবলেট। সয়া সস গুলাকে বলে এইভাবে দিতেছে ঢাইলা রে। তোর পাপা ছাতা মাথা কি নিয়ে আসে আর অত্যাচার করে খাইস তুই আমাকে। হ্যাঁ, কি অবস্থা, ঘিও বলে দেয়, সয়া সসও দেয়। এটা কি দিছিস, গোলাপ জল না কেওড়া জল? কেওড়া জল দিয়ে রাখছিস? গোলাপ জল এটা। গোলাপ জল এটা? স্টিকার মেকার তো উঠে গেছে। স্টিকারটা উঠাইলি কেন? হ্যাঁ, এইভাবে বলে পাস্তা বানায় রে। এটা কি পাস্তা স্যুপ বানাই দিছে? তো নতুন নতুন জিনিস পেয়ে রান্নাবাড়ি করতে তো খুবই ভালো লাগে। তো দুদিন থেকে এরকম করে রান্নাবাড়ি করছে। আর তারপরে কয়েকদিন আগে একটা টোস্টার মেশিন এনে দিয়েছিল, সেটার মধ্যেও রান্নাবাড়ি করে শখ মিটে গিয়েছে। এখন নতুন একটা পেয়েছে। আর আমার বর কিন্তু মাঝে মাঝে এরকম করে মানে অনেক কিছু নিয়ে আসে, যাতে আমার জায়গার অভাবে আমি কিন্তু বিক্রি করে দিই 1-150 টাকায়। কতগুলো ফ্যান ছিল রানিং ফ্যান, সেগুলোকে কিন্তু আমি 1-150 টাকায় বিক্রি করে দিয়েছি। আর একটা ওয়াশিং মেশিন ছিল রানিং, সেটাকে 100 টাকায় আমি বডিটা বিক্রি করেছি, কম্প্রেসারটা